বাসায় যখনই বাহির থেকে বাজার সদাই আনা হয় ঠিক তখনই আমার সাথে সাথে কাজ করার লোকের কিন্তু অভাব হয় না। তো এই যে তরতরানি বুড়ি হচ্ছে আমার সাথে সাথেই চলে আসে কাজ করার জন্য। যখনই বাহির থেকে কিছু আনে তখনই হচ্ছে আমার এই অবস্থা। আসসালামু আলাইকুম। তো এই যে বাজার সদাই নিয়ে আসছে, তো আপনাদের ভাইয়ার এই মগটা নিয়ে আসছে, এই রিন পাউডারের সাথে এই মগটা নাকি ফ্রি পেয়েছে। তো তার মগটা না বেশ পছন্দ হয়েছে, এজন্যই হচ্ছে রিন পাউডারটা নিয়ে আসছে, তাহলে কিন্তু আনতো না। তো বাজার সদাই যা আনছে সব ওভাবেই রেখে দিছে, আর এদিক দিয়ে তরমুজ নিয়ে আসছে। তো সেদিন তো তরমুজ এনে পুরাই ধরা খেয়েছে, আজকে তরমুজটা অবশ্য কেটে এনেছে। তো এই যে দেখেন তরমুজটা অনেক লাল আর খেতেও কিন্তু অনেক মিষ্টি ছিল। আর এই গরমের মধ্যে তরমুজটা খেতে আমার বেশ ভালো লাগে। বিশেষ করে ফলের মধ্যে তরমুজটা তো আমার অনেক পছন্দ, বাসায় সবাই পছন্দ করে। আর গরমে দেখা যায় একটু বের করে যদি ঠান্ডা ঠান্ডা তরমুজ খাওয়া যায় ফ্রিজ থেকে বের করে, তাহলে কিন্তু প্রাণটা একদম জুড়িয়ে যায়। তো প্রাণটা জুড়িয়ে টুড়িয়ে এখন হচ্ছে এই যে বাজার সদাই গতকাল তো ওভাবেই রেখে দিয়েছিলাম, কিছুই করতে পারিনি। তো আজকে কি কি আনছে সেগুলো একটু বের করতেছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি। তো শুকনা মরিচটা বের করে নিলাম, এখানে সস। তো এই যে সুবা, তো সুবাগুলো আসলে কিসের সাথে দিছে আমি তা কিছুই বলতে পারবো না। তো এই সুবাগুলো দেয় আরও আগেরও ছিল, কিছু আগেও পেয়েছে, কিন্তু আসলে আমি ইউজ করা হয় না সুবাগুলো, কেন জানি আমি ইউজ করি না, ওভাবেই রেখে দিছি। তো এই যে বললাম না, আমি যদি বাসায় কোনো কাজকর্ম বিশেষ করে বাহির থেকে বাজার সদাই নিয়ে আসলে আপনাদের ভাইয়া, তো এই যে সাথে সাথে হচ্ছে আমার বুড়ি একটা আছে, তো ও সাথে সাথে চলে আসে কাজ করার জন্য। তো হেল্পিং হ্যান্ডের না তখন আর অভাব হয় না, এরকম অবস্থা। তো কোথায় কি রাখবো আসলে কিছুই বুঝতে পারতেছিলাম না। তো এই যে র্যাকের ভিতরে যতটুকু জায়গা হচ্ছে আসলে রেখে দিচ্ছি, আর সোফাগুলো একটু রেখে দিচ্ছি এই করে। তো যদি কখনো কাজে কর্মে লাগে ইউজ করব। আর এখন হচ্ছে এই যে পটে পটে এগুলো হচ্ছে ঢেলে নিচ্ছি। আসলে গতকাল আনছে এগুলো, আর সারাদিনও এগুলো কিছু করা নেই। আজকে রাত্রেবেলায় হচ্ছে এগুলা সব কিছু একটু গোছাতে আসছি। সারাদিন বাচ্চাদেরকে নিয়ে অনেকটাই দৌড়াদৌড়ির মধ্যে থাকতে হয়, তো অনেকটা টায়ার্ড লাগে শরীর, আর কোনো কিছুই করতে ইচ্ছে করে না। তো রাত্রেবেলা আসছি এগুলা একটু গোছাতে। তো এই যে সব কিছু একটু গুছিয়ে নিচ্ছি আর পটে ঢেলে নিচ্ছি। তো আমি হচ্ছে সব কিছু গোছাতে গোছাতে ওদিক দিয়ে আবার তাহাকে একটু পড়া দিয়ে আসছিলাম, কিন্তু কার পড়া কে পড়ে, আমার কাজ দেখে সে দৌড়ায় চলে আসছে আমার সাথে সাথে ওই কাজ করার জন্য। তো এই যে দেখেন আমার এই পটে ঢালাঢুলি দেখে সেও বলতেছে আম্মু আমি এটা ঢালবো এটা ঢালবো। তো সে চা পাতাটা নিয়ে তার হাতে রেখে দিছে, সে এটা ঢালবে। তো আমি একটু তাকে কেটে দিলাম, কাটার পরে সে এই যে ঢালতেছে নিজে নিজেই। তো ঢালতে পেরে তো সে ভীষণ খুশি এটা ঢালতে পেরে। তো ভাবলাম যে যাই হোক, একটু ঢালার জন্য যদি সে এতটুকু খুশি হয় তাহলে তো আর কথাই নেই। আর এই কাজগুলো এখন করতে পেরে সে খুশি, তবে সবসময় যদি করে তাহলে তো ভালোই লাগতো আমার। তো যাই হোক, তাকে তো ওটা করতে দিলাম, করার পরে আমি বলছি যে তুমি একটু এখন পড়ালেখা করো, আমি এগুলা কাজগুলো সেরে তারপর আসতেছি। কিন্তু কার পড়ায় যে কে পড়ে সে তো এখানে দৌড়াদৌড়ি করতেছে। তো একদমই পড়তে চায় না আসলে, পাশে থেকেও বসে থেকেও পড়াতে পারি না, আর যদি দূরে এভাবে আমি কাজকর্ম করতে থাকি তাহলে তো আরও পড়ে না। তো এই যে এখন একটু এই যে চিনি নিয়ে আসছে, তো চিনিগুলো একটু ঢেলে নিচ্ছি, আর চাল নিয়ে আসছিলো পড়ার জন্য, তো ওগুলো তো ঢেলে রাখলাম। তো একদিক দিয়ে ঢালে আরেক দিক দিয়ে পড়ে, এরকম অবস্থা। তো কোনভাবে কি ঢালবো কিছুই বুঝতেছিলাম না। তো এগুলো একটু গুছিয়ে নিলাম, আর লাস্টে হচ্ছে গিয়ে আমি যে শুকনো মরিচটা একটু ঢেলে নিচ্ছি। আসলে শুকনো মরিচ দেখা যায় একবার একটু এনে নিই, বেশি করে মাঝে মাঝে লাগে ভর্তা টর্তা করতে। আর রোজার সময়ও এনে রাখছিলাম কিছুটা, তো সেগুলো শেষ হয়ে গেছে। দেখা যায় রোজায় তো একটু ভাজা পোড়া করা হয়, চপ টপ করা হয়, তো তখন আবার একটু লাগে বেশি। তো ওগুলো শেষ হওয়ার পরে যে আবার একটু নিয়ে আসলাম। তো লাস্টে আটাগুলো একটু ঢেলে নিব, সব কিছু গুছিয়ে নিলাম। আর ওই যে তাহাকে পড়া দিছিলাম, সে তো এই ফাঁকে ওই যে পড়া টড়া উঠিয়ে সে তার পড়া গুছিয়ে নিচ্ছে। এই হচ্ছে অবস্থা। ভালো থাকবেন সবাই।